গরিব মানুষ অহংকার করে যে এটা কেমনে এত বড় অপরাধ হলো। গরিব গৌরবী অহংকারী গরিব মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব এটা বুঝতে পারি না। আপনি তো মাঝে মধ্যে বলেন গরিব মানুষ অহংকার করে কিভাবে। তো আমি যেভাবে বুঝেছি সেইভাবে আপনাকে বলি। কিভাবে বুঝেছেন বলেন তো দেখি। গরিব মানুষ বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, যেভাবে আয় সেভাবে ব্যয়। কিন্তু ও কিনেছে রুই মাছ, যা টাকা নিয়ে গেছিল সবটা রুই মাছ কিনেছে। আর একদিন টাকা ধার করে কাপড় কিনতে গেছে, তারপরে যখন ধার বেশি হয়ে গেছে তখন এলাকা থেকে পালিয়ে গেছে। এই হলো গরিব মানুষ গৌরবী। ও ওই কাপড় কিনলো কেন, এ মাছ কিনবে কেন? সবচেয়ে দামি মাছ ধনী মানুষ কিনবে। ও যদি না কিনে তাহলে ও কৃপণ, ও আর জান্নাতে যেতে পারবে না। এই একটা ব্যবসায়ী একটা 20 কেজি ওজনের মাছ নিয়ে এসছে, নদী থেকে নিয়ে এসছে, একেবারে 1200 টাকা কেজি। একে কে কিনবে? তো আর ধামরায়ের শরীফবাগের এই গ্রামের লোকটা কিনবে। ও যে ঘুরে ঘুরে দেখে চলে আসলো, কিনলো না। তখন আল্লাহ রসুল বলছেন ও কৃপণ, ও কৃপণ, ও জান্নাতে যাবে না। গরিব মানুষটা ব্যবসায়ী এত বড় মাছ নিয়ে সে যদি না কিনে তাহলে বিকেল মাছটা নষ্ট হবে। তো কিনলো না কেন? ও কৃপণ, ও কৃপণ, ওকে কিনতে হবে। আর আপনি যদি কিনেন তাহলে আল্লাহ আপনার সাথে আর কথাই বলবেন না। দেখছেন শরীয়ত কেমন, আপনার সাথে আর কথাই নেই। গরিব মানুষ অহংকার কিভাবে করে আব্দুল রাজ্জাক সাহেব একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, আমি এভাবে বুঝি যে গরিব মানুষ রিক্সা নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে, এই সিটের উপরে উঠে বসে আছে। আমি বলছি চলো তো একটু বাজারে চলো তো, মেন রাস্তায় চলো তো। তখন বলছে এখন যাবো না। আরে তুমি এই জন্যই তো আছো, যাবা না কেন? তুমি কাজ করতে এসেছো, কাজ করো। ধান পেকে গেছে, বৃষ্টি হচ্ছে, ধানগুলো নষ্ট হয়ে গেল। গরিব মানুষ ধান কেটে মানুষের বাড়িতে কাজ করে খায়। আমি বলছি চলো তো ভাই একটু ধানগুলো কেটে দাও। বলছে 2 দিন কাজ করবো না। ভালো মানুষ 2 দিন কাজ করবে না। ওর হলো কাজ করা কাজ, আর আমাকে কাজ করে নিতে হবে। এটাই পৃথিবী, এভাবেই চলছে। কেন করবে না? এ হলো গরিব মানুষ অহংকারী। তার মতো চলতে হবে, আমার মতো চলতে হবে। আমি তাকে কাজ করাই, কাজ শেষে সন্ধ্যা আমি তাকে টাকা দিব, এমনি কাজ করিয়ে নেব। কাজে আমার মতো চলতে হবে তাকে, নইলে সংসার চলবে না, পৃথিবী চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইখানে আরেকটা শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন অন্য বর্ণনায়, ওয়াইলুল মুস্তাকবির মুসবিলুন বিল ইজার, যে টাকনোর নিচে পায়জামা লুঙ্গি রাখে সেই জান্নাতে যাবে না, তার সাথে কথাই হবে না, কোনোদিন নয়। দাড়ি চাঁচবেন না, পায়জামা লুঙ্গির টাকনোর নিচে রাখবেন না, কোনো সময় না। নবীগণের বৈশিষ্ট্য 10টি। 1, এফাউল্লোহা, দাড়ি বড় করা, কাটবেন না, ছাঁটবে না, ছোট করবেন না, যেভাবে আছে আল্লাহর হস্তে। বিবাহ হোক আর না হোক, এই ছেলেরা বিবাহ হোক আর না হোক আল্লাহর হস্তে ছেড়ে দিবা। বিবাহ না হলে এমনি থেকে যাবো। বেটা কত বেটি ছেলে আছে যারা দাড়ি ছাড়া বিবাহ করতে চায় না। 2, কাসুসারে, মোচ কেটে ফেলতে হবে, কাঁচি দিয়ে মোচ কেটে ফেলতে হবে, মোচ যেন হালকা থাকে। একবারে চেঁচে ফেললে বেটি ছেলে মনে হবে, যার কারণে দাড়ি রাখতে হবে। নইলে দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে, তখন পুরুষত্ব শক্তি কমে যাবে, মানুষের চেহারার পুরুষের থাকবে না, নারীর হয়ে যাবে। তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে, পুরুষত্ব শক্তি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, অভিশাপ হবে, অনেক ঝামেলা নেমে আসবে দাড়ি চাচলে। গাসুল বারাজেন, অজু গোসলের সময় ভালো করে আঙ্গুলগুলো ধুয়ে নিতে হবে। কাসুল আজফারে, নখ কেটে নিতে হবে। কোন পুরুষ নারী কারো নখ বড় থাকবে না, জরুরি ঘোষণা। নবীগণের বৈশিষ্ট্য, নখ কেটে নিতে হবে। এই মেয়ে, এই খালেদা, তোমার হাতের নখ বড় কেন? তোমার মা নেই? তোমার মা দেখে না? তোমার সৎ মা নাকি এটা? প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার নখ কাটবে, একবারে সুন্দর কেটে কেটে একটুকু যেন না থাকে। আর মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে মহিলা তো দিবে, ওর বাপকে দিতে হবে, মানে দিতেই হবে, এটা জরুরি ঘোষণা। পুরুষ মানুষ হাতে মেহেদি দিতে পাবে না, নিষেধ। পুরুষ মানুষ যদি হাতে মেহেদি দেয় তাহলে গুনাহগার হবে। দাড়ি পেকে গেলে দাড়িতে দিবে। নেইল পলিশ দেওয়া হারাম। পতিতালয়ের মহিলাদের
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। সাবধান, কোন মহিলা, মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। আব্দুর রাজ্জাক সাহেব বাজারের মেহেদি না গাছের মেহেদি দুটাই পারে। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, জোর করে ছেলেটা যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই টিপ দেওয়া প্রথা হিন্দুদের কাছ থেকে এসেছে, যে যার কারণে কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, একবার চিরদিনের জন্য হারাম। নখ বড় করা চিরদিনের জন্য হারাম। নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, বগলের লুম উঠিয়ে ফেলতে